এক ব্যক্তি ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তার ফোনটি একটি কুয়োর মধ্যে ফেলে দেন। কোনো দ্বিধা না করেই তিনি ফোনটি উদ্ধারের জন্য কুয়ার নিচে ঝাঁপ দেন, কিন্তু নিচে নেমে তিনি সেখানে একটি অদ্ভুত গুহা দেখতে পান। ঠিক সেই মুহূর্তে একটি ঐশ্বরিক ড্রাগন তার সামনে আবির্ভূত হয়। ড্রাগনটি হঠাৎ তার শরীরের ভেতরে প্রবেশ করে অদৃশ্য হয়ে যায়। তখনই সেই ব্যক্তি বুঝতে পারেন যে তিনি অলৌকিক ক্ষমতা অর্জন করেছেন। তিনি নিজের হাত দিয়েই অবলীলায় তার ফোনটি ঘুরিয়ে ফেললেন। পরবর্তীতে তিনি তার হাত ধোয়ার জন্য একটি নদীতে যান। সেখানে তিনি নিজের শরীরে এক প্রচণ্ড শক্তির প্রবাহ অনুভব করেন। তিনি তার সবটুকু শক্তি দিয়ে একটি ঘুষি মারেন এবং সাথে সাথে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। তখনই তিনি আবিষ্কার করেন যে তিনি জল নিয়ন্ত্রণ করতে পারেন। নদী থেকে ছিটকে আসা মাছগুলো দেখে তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন। তিনি এই শক্তি ব্যবহার করে টাকা উপার্জনের সিদ্ধান্ত নেন এবং মাছগুলো তার পোশাকে মুড়িয়ে নেন। এরপর তিনি সেগুলো বিক্রির জন্য বাজারে নিয়ে যান। বাজারে পৌঁছানোর পর একজন ধনী ব্যক্তি মাছগুলো কিনতে চান, কিন্তু তখনও একজন মহিলা সেখানে উপস্থিত হন এবং আরও বেশি দাম দেওয়ার প্রস্তাব দেন। জানা যায় তিনি একটি 5 তারকা হোটেলের মালিক। শেষ পর্যন্ত সেই মহিলা $10,000 দিয়ে তার কাছে থাকা সব মাছ কিনে নেন। লোকটি ভাবলেন এবার সত্যিই তিনি বড়লোক হতে চলেছেন। কিছুক্ষণ পর সেই মহিলার সহকারী জানান যে হোটেলে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথি খেতে আসছেন, কিন্তু পরিবেশন করার মতো পর্যাপ্ত মাছ নেই। তাই মহিলাটি লোকটিকে ফোন করেন এবং আরও মাছের জন্য অনুরোধ জানান। লোকটি সানন্দে রাজি হয়ে যান। তিনি আবার নদীতে যান এবং তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে মাছ ধরতে শুরু করেন। তিনি সেখানে একটি লাল কার্প মাছ এবং একটি সোনালী কার্প মাছ দেখতে পান, যা দেখে তিনি চমকে যান। মাছগুলো যাতে খারাপ জলের কারণে মারা না যায় সেজন্য তিনি তৎক্ষণাৎ নদীর জলকে বিশুদ্ধ করে উন্নত মানের পানীয় জলে পরিণত করেন। অবশেষে তিনি সব মাছ গুছিয়ে ফেলেন। খবর পেয়ে মহিলাটি দ্রুত সেখানে ছুটে যান। লোকটির ধরা মাছগুলো দেখে তিনি পুরোপুরি স্তব্ধ হয়ে যান। তিনি সবগুলো মাছের বিনিময়ে মোট $5,00,000 দেওয়ার প্রস্তাব দেন। এত টাকা দেখে লোকটি খুশিতে এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে সে কিছুক্ষণ কথাই বলতে পারেন না।